বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সতর্ক বাণীটি আপনি শুনেছেন, যেটি আমরাও শুরুতে বলেছি, নির্বাচনে সঠিক সরকার গঠন করতে না পারলে আবার উল্টো দিকে আমরা যাত্রা শুরু করব। সঠিক সরকার বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন বেসিক্যালি? জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এবং আজকে আমার সহ আলোচক প্রিয় ছোট ভাই অনিক রায় আসছে, তাকেও শুভেচ্ছা। দেখেন, এইটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমরা কিন্তু আছি, এই অর্থে যে আমরা দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত, তারপরে আমরা ভোটাধিকার ফেরত চাচ্ছিলাম, সেখান থেকে একটা নির্বাচন, এবং এই নির্বাচনটা চাওয়াকে কেন্দ্র করে কিন্তু বিএনপিকে হেন কোনো কথা নাই যে শুনতে না হয়েছে। 5 তারিখে আপনি যে দলকে ক্ষমতা সাধলেন, সে দল যে আপনার প্রশ্ন উত্তরে আসার আগে একটু ব্যাকগ্রাউন্ড বললেন 2-1 মিনিট, সে দল ক্ষমতা নিল না, এখন সে দল ক্ষমতা লোভী হয়ে গেল। এই যে আপনি রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভে ঢুকে গেলেন, হ্যাঁ, এখন আপনি সোশ্যাল মিডিয়াতে হাইপ তৈরি করে বিএনপি খারাপ, আপনি ভালো, আপনি ইসলামী, আর সব বে ইসলামী অ ইসলামী হয়ে গেল, এইভাবে ন্যারেটিভ পলিটিক্স করে সমাজকে ভাগ করার মধ্য দিয়ে আপনি তো একটা ফ্যাসিবাদী যাত্রা শুরু করতেছেন, কিন্তু মুখে সারাক্ষণ বলতেছেন আর ফ্যাসিবাদ ফেরত আসতে পারবে না। তো ফ্যাসিবাদ ফেরত আসতে পারবে না বইলা, জুলাই গণ অভ্যুত্থানের কথা বইলা, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী সমস্ত রকম রাজনীতি চর্চা, হ্যাঁ, আওয়ামী লীগের বিরোধিতা করে আওয়ামী বিরোধী আওয়ামী লীগের হয়ে যাচ্ছেন আপনি। ফলে সেই জায়গা থেকে মির্জা ফখরুলের এই আশঙ্কার কথা, এটা আজকে নতুন উনি বলেন, এটা অনেক আগের থেকে উনি বলতেছে। তো আবারও এটাই মানে এই সময় বললো, আপনি আলোচনায় আনলেন। কিন্তু তারপর আপনি ক্রমাগত যখন এরকম চরিত্র হন, আপনি সমালোচনা এক জিনিস, সমালোচনা আমরা 5 তারিখের পরে আমরা কাউকে কাল্ট ফিগার মানব না। মানে ধরেন আপনি একটা কথা যেমন বলা হইতো আগে যে হাসিনার বিকল্প কেউ নাই, বিকল্প কিন্তু দেখাইছে, বাচ্চা বাচ্চা ছেলে বিকল্প দাঁড়াই গেছে। এখন যদি কোনো চাটুকার, এখন যদি কোনো দালাল বলার চেষ্টা করে তারেক রহমানের বিকল্প কিছু নাই, সে তারেক রহমানের এগেনিস্টে রাজনীতি করতেছে। কারণ তারেক রহমান তো বলতেছে বিকল্প আমার জনগণ। সে কিন্তু 5 তারিখে যে কথাটা বললাম যে ক্ষমতা সে সাদার পরেও যে নেয় নাই, কারণ সে বলছে আমার জনগণের কাছে যেতে হবে, জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি দায়িত্বে যাব, এবং জনগণ আমাকে যেদিন নির্বাচিত করবে সেদিন আমি যাব। আমি কোনো মিথ্যা ভুয়া ন্যারেটিভ দিব না, যেই প্রতিশ্রুতি আমি পালন করতে পারবো না সেই প্রতিশ্রুতির কথা উনি বলতেছেন। উনি বলতেছে কতগুলো পরিকল্পনার কথা, এবং সেই পরিকল্পনাগুলো জনগণকে সাথে নিয়ে করতে হবে। এটা এসি রুমে বসে কয়েকটা বুদ্ধিজীবী বিদেশ থেকে ভাড়া করে আনলে করলে হবে না। তার মানে একটা পলিটিক্যাল প্রসেস এখানে শুরু করতে হবে। সেই প্রসেস শুরু করার আগ পর্যন্ত ভুয়া ন্যারেটিভ তৈরি করে হাজার হাজার বট বাহিনীর আক্রমণ চালাইয়া তারপরে আপনার দলের পক্ষে না থাকলে আর নিরপেক্ষ কেউ থাকবে না, এইভাবে সমাজকে বিভক্তি করার মধ্য দিয়ে আপনি যদি যান তাহলে একটা বিজেপি RSS মডেলের দিকে আপনি আগাবেন। দেখেন, পৃথিবীর প্রত্যেক দেশে ফ্যাসিবাদ গণতন্ত্রের নামেই আসে। হাসিনা একদিনও বলে নাই যে আমি কিন্তু ফ্যাসিস্ট, আমি কিন্তু স্বৈরাচার, এটা মান্য নেয়। সে বলছে গণতন্ত্র রক্ষার জন্য আমার হাতকে শক্তিশালী করুন। সারা প্রত্যেকটা ইলেকশনে ভোট চুরি করে বলছে যে গণতন্ত্র সমুন্নত হয়েছে, জনগণকে ধন্যবাদ আমাকে নির্বাচিত করায়। তার মানে কি, ডেমোক্রেসির এই যে আপনার সোরাগুপ্তা রাস্তা, হ্যাঁ, এটা কি বলবো যে একটা, হ্যাঁ, এটা এমন একটা সুতার উপর দিয়ে আপনাকে হাঁটতে হয়, সেখানে যদি আপনি এথিক্যাল ব্যালেন্স না রাখতে পারেন, আপনি গণতন্ত্রের নামেই ফ্যাসিবাদের কাঠামোর মধ্যে ঢুকে যেতে পারেন। উদাহরণ ট্রাম্প, উদাহরণ নরেন্দ্র মোদী। তো ফলে আমাদের এখানে দেখতে হবে এই যে বিএনপির দালাল যে হয়েছি আমি, কোন জায়গার থেকে হয়েছি এই ব্যাপারটা বুঝতে হবে। সেটা হলো আপনার হারাধনের একটি ছেলে, ডেমোক্রেটিক প্রতিষ্ঠান বলতে বড় দল বলতে আছেই একটা, এটা হাজার ত্রুটি আছে, কিন্তু এর বাইরে গণতন্ত্র ইনক্লুসিভ, যেমন ডেভেলপমেন্ট শুড বি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হইতে হবে। আপনি যদি মনে করেন আপনার দলের লোকটাই সবচেয়ে মেধাবী, BCS তারা দিয়ে দিবেন, দেশের উন্নতি হবে না। গ্রামের যে ছেলেটাকে বেগুন বেচে আলু বেচে পড়াচ্ছে একটা সরকারি চাকরির জন্য, সে যদি চাকরি না পায় তার যোগ্যতা অনুযায়ী, কারণ সে যদি আপনার দল না করে, তাহলে দেশের উন্নয়ন হবে না। হ্যাঁ, তাহলে জনসমষ্টি যে জায়গায় আমরা যেতে চাই যাবে না। ফলে এই কারণে আগামী নির্বাচনে একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের আইডিয়া যাদের আছে, সেরকম একটা জায়গায় যেতে হবে। সেখানে বিএনপি এবং আপনার নেতাকর্মীরা যদি মনে করে যে তারেক রহমান বিকল্প, হ্যাঁ, এই তারেক রহমান অবিকল্প, তারেক রহমানের বিকল্প কিছু নেই, তা না। তারেক রহমান মনে করছে জনগণের অবিকল্প কিছু নেই, হ্যাঁ, জনগণ হইল বিকল্প, এবং জনগণ বিকল্প, এবং এই যে বিকল্প জনগণের, তাহলে একটা রাজনৈতিক সংগঠন লাগবে, এমন একটা স্ট্রাকচার লাগবে যার একটা ইনক্লুসিভ ব্যাপার আছে। সেই জন্য তারা বিএনপির উপর রিলাই করতেছে। কিন্তু বিএনপির উপর রিলাই করার মধ্য দিয়ে বিএনপির যে সব কিছু ভালো হয়ে গেছে বাই দিস টাইম, তা না। বিএনপির পলিটিক্সটা কারেক্ট করতে হবে। কিন্তু আমি বলছি এই কাঠামোর মধ্যে বিদ্যমান যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই চলতি অবস্থার মধ্যে বিকল্প হইল জনগণ, এবং সেই বিকল্প জনগণ
জনগণ ফাংশন করবে একটা পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে, তার লিবারাল ডেমোক্রেটিক অর্গানাইজেশন হইল বিএনপি নামক, হ্যাঁ, যার 1000 সমস্যা আছে এবং যেই দলের নেতা কর্মীদের কারণে অনেক সময় জনগণ ডিটাচ ফিল করে, এই সমস্যাও আছে। তারপরেও এইটাকেই আপনার একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আনা, জবাবদিহিতার মধ্যে আনা এবং ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের যে প্রক্রিয়া, সেদিকে যদি না নিতে পারেন, আপনি যে প্রশ্ন করলেন, লম্বা পেঁচাইলাম, যে তাহলে আসলেই দেশের জন্য বিপদ অপেক্ষা করছে। জি।